গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা সকালবেলা বলছি, অনেক দিন পর ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সামনে কথা বলতে আসলাম, মানে পারলাম আর কি, সুযোগ হলো। আর ঝুড়ি নিয়ে এসেছি একেবারে। ছাদে তো সারাদিনে খুব বেশি আসা হয় না, তো এমনি চেঞ্জ করেছি, সকালবেলা ফ্রেশ হয়েছি। তো ভাবলাম ফুলটা তুলে নিয়ে এসে রাখি, পরে যখন পুজো দেবো তখন তাহলে আর ফুলটা তুলে আনতে হবে না। তো সেই হিসাব করেই ছাদে আসলাম। আর লেবুগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে। ঠিক দেখো, অনেকটা বলতে দোকানের মতো অত বড় এখনো হয়নি, তবে মোটামুটি আর কি একটা সাইজ এসেছে। দোকানে যেরকম বিক্রি হয় বড় বড়, সেই তুলনায় অনেক ছোট। তবে ঠিক আছে, বাড়ির জিনিস যা হয় সেটুকুনি অনেক, তাই না বলো? ভালোই রোদ উঠেছে আজকে, গরমও আছে প্রচুর পরিমাণে। চলো ফুলগুলো তুলে নিয়ে আগে। ছাদে এসে আমার রোদ বোঝার আগে আমার ক্যামেরা আগে বুঝে নেয় যে গরম পড়েছে, রোদ পড়েছে। মানে ফোনের পুরো একদম ব্রাইটটা লো করে দেয়, এত লো করে দেয়। ভিডিও করবো আমি দেখতেই পাবো না যে কি ভিডিও হচ্ছে আমার ফোনে। এই দেখো, বেশ ভালো ফুল ফুটেছে। আর বর্ষাকালে না বেশ সুন্দর অনেক ফুল ফোটে। সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে এই পাশে হলুদ ফুলগুলো, তবে আজকে বোধহয় ফোটেনি একটাও। সেদিন প্রচুর ফুটেছিল, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জল পেয়ে দুদিনে পুরো গাছ একদম, ওই অলকানন্দা গাছটা ফুলে পুরো ভর্তি হয়ে গেছিলো। এত পরিমাণে এত সুন্দর ফুল ফুটেছিল। এই দেখো, দেখতে পাচ্ছি না। আর এই গাছটা সেই আমার ব্যালকনিতে ছিল, কিনে এনেছিলাম। এটা তো অনেক বড় হয়ে গেছে, এটা একদম পুরো ভর্তি হয়ে ফুল হয় যখন সিজন আসে আর কি। এবছরও ফুটেছিল। আর এইটা হচ্ছে বাই কালারের গাছটা, মানে 3 কালারের ফুল ফুটবে। এই যে সুন্দর করে এটা রিপোর্টিং করা হয়েছে, ফুলও এসেছে। তবে দেখা যাক বাই কালার আবার হয় কি না, কারণ আমি যখন কিনে এনেছিলাম তখন ফুটেছিল। কিন্তু ওই যে আমি যখন গোলাপ গাছ কিনেছিলাম, গোলাপ গাছে এত সুন্দর কালার ছিল, একটা গোলাপ ফুল ফোটা ছিল। কিন্তু এখন গোলাপ ফুল ফুটলে, এই গাছে ফুল ফুটেনি আজকে। এখন যখন গোলাপ ফুল ফুটছে দেখছি সাদা। আমার মনে হচ্ছিল যে ফুলগুলোতে বোধহয় কালার মেরে দিয়েছিল। এরকম হয় সত্যি, মানে জানা নেই। এই কটা ফুল হয়েছে আজকে, বেশি ফুল ফোটেনি গো। এইদিকে বোধহয় আছে, একটা দুটো আছে। বৃষ্টির জল না পড়লে ফুলেরাও ফুটতে চায় না। এই যে একটা নিলাম, একটা গাছে থাক। চলো, কমপ্লিট ফুল নেওয়া। তো সব পরিষ্কার করে মুছে নিয়েছি। আর আমার রান্নাঘর বলো, ঘরের বলো, মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। অনেক কাজ বলতে সব কাজই বোধহয় হয়ে গেছে, রান্না বাদে। বাসন মাজা হয়ে গেছে, সিঙ্ক ফিঙ্ক মুছেছি, গ্যাস মুছেছি, মেয়েকে সকালে খাবার করে দিয়েছি, তারপরে আবার প্রেশার কুকার টুকার মেজেছি, বরকে স্নান করিয়েছি। আর এখন মেয়েদিকে পড়াশোনা করছে, একজন বসে আছে, দেখো দেখে লেজ নাড়ানো শুধু দেখো, আরেকজন ওখানে বসে আছে। আর আমার ঘরের লুকটা দেখো, দেখতে সুন্দর লাগছে। তবে না, এটা এতটাই লাইট কালার। আর একটা কালার ছিল ওই সিলভার সিলভার যে কালারটা, আমি তো ডিপ ডার্ক কালার কিনতে পারবো না পেস্তার জন্য, এত লোম লেগে থাকবে যে আমি পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাব। তো উজ্জ্বলকে বলেছিলাম এই কালারটা কিনতে। আর তো তখন একটু অন্য দেখাচ্ছিল, কি বলো উজ্জ্বল, একটু অন্যরকম দেখাচ্ছিল, মানে আরেকটু ডিপ কালার দেখাচ্ছিল। এই কালারটাই আরেকটু অন্যরকম, কিন্তু এটা দেখছি একদম সেই সাদা সাদা টাইপের এসেছে। ভালো লাগছে, যে কোনো মানুষের ঘরে পাতলে সুন্দর লাগবে দেখতে, একটা ভদ্র সভ্য কালার। কিন্তু আমার ঘরে আমি মানে ভাবছি যে কিভাবে নোংরা হবে, এটা সেই চিন্তা করছি। মানে এরা যে কিভাবে নোংরা করবে। যাই হোক, যতটা চেষ্টা করব ঠিকঠাক করে রাখার। এই জায়গাটায় রেখেছি, একটা চাদর পেতে দিয়েছি, কারণ এখন তো কভার আমার কাছে নেই। থাক, অসুবিধা নেই, এভাবেই চলুক। পরে যখন মানে দেখবো পাবো কভার টভার, পরে কিনে নেব। আর এই দুটো পিলো এর সাথে দিয়েছে, সেটা আমরা জানতাম না। উজ্জ্বল বললো, কণিকা এই পিলো যদি কেনো তাহলে আলাদা কিনতে হবে। আবার 3টে পিলো ওর সাথেই, 3টে পিলো অর্ডার দিয়েছে। তো 5টা পিলো আমি কোথায় রাখবো জানি না। এই দুটো তো এর সাথে এসেছে। রিটার্ন হবে?
ঠিক আছে। আর এইটাকে উজ্জ্বল বলছে ওই জায়গাটায় রাখতে, আর এই জায়গাটায় ওই চেয়ারটা রেখে দিতে। ওই চেয়ারটাকে এখন বের করে দিতে পারলে ভালো হতো, কিন্তু আর কোথাও রাখার জায়গা নেই। আর রাতে তো এটা পেতে এখানটা শুয়েছিলাম, বেশ ভালো নরম, মানে এটা হচ্ছে ওয়েক ফিটের। আর আমাদের তো বিছানায় যত ম্যাট্রেস যা আছে সব ওয়েক ফিটের, এগুলো বেশ সুন্দর নরম। তো এটা ওয়েক ফিট থেকেই কেনা হয়েছে, মানে এমনি নর্মাল যেগুলো পাওয়া যায় অনলাইনে দেখেছিলাম ওগুলোর থেকে এটা অনেক সুন্দর, ভালো আর কি, বুঝেছো? কালকে যখন আমার এইটা এসেছে, আমার পেস্তার সে কি নাচ আমি জানি না ভিডিওতে কতটা ক্যাপচার হয়েছে। মানে ও ভেবেছে ওটা ওরই জিনিস, ও উঠেছে তো উঠেছে। আমি যখন ওটা পুরো খুলে মেলেছি বুঝতে পেরেছি ওটা একটা বেড, আর নামাতে পারবে না তো পারবে না ওকে ওখান থেকে, মানে নামবে না তো নামবে না, যে এটা আমার জিনিস তুমি আমার জন্য এনেছো তার মানে আমার, আমি এখান থেকে নামবো না। আমি বারবার করে বলছি নাম, প্লাস্টিকটা খুলি নিলি তারপরে তুই ওঠ, কিছুতেই উঠবে না, আমার সাথে সাথে হাত পা তুলে নাচ শুরু করে দিয়েছে। কি মা, অত উঠে বসো, উঠে বসো, উঠে বসো বিচ্ছু। আর এই কার্টেনটা চেঞ্জ করেছি তো ভালো লাগছে, একটু ডিপ কালার। কার্টেনটা চেঞ্জ করার কারণ আছে, কারণ আমি ভিডিও যখন করি না, মানে শ্যুট যখন করি তখন পেছনে হালকা কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে মানে মুখটা না কেমন ফ্যাকাশে ফ্যাকাশে আসে, পুরো ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়ে যায়। তবে এটা দেওয়ার পর কালকে দেখলাম যে ফোনটা থেকে শ্যুট করি ওই ফোনে ক্যামেরা কোয়ালিটি সুন্দর আসছে। তো আমি উজ্জ্বলকে বললাম তাহলে এটা থাক, ভালো লাগছে দেখতে। তো বললো যে ঠিক আছে রাখো, অসুবিধা নেই। চলো হ্যাঁ, অনেক বকবক করে নিয়েছি, একটু চা খেয়ে নিই, তারপরে দেখি কি রান্না বান্না করি। চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে, এই দেখো চা, চিনি, দুধ। আর এই চাটা সেই তোমাদের বলেছিলাম না যে হার্বাল টির মতো, হ্যাঁ দেখাচ্ছি তারাও তোমাদের। ও এটা তো দুধ বের করেছি। এইটা কিছুতেই উজ্জ্বল খেতে চায় না, প্রথম দুদিন খেয়ে বলছে কণিকা ভালো লেগেছে। এটার মধ্যে আদা, তারপরে মানে হাবি জাবি কত কিছু দেওয়া রয়েছে, তুলসী, চায়ের মধ্যেও কত গুণাগুণ চিন্তা করো, এই যে সব দেওয়া, পুরো গন্ধই আছে একটা, মানে মশলা চা যেরকম হয় সেই টাইপের। তো এইটা ছিল, ফেলে দেবো অনেকটা ছিল, ওইটা তো রেখে দিয়েছিলাম আগের বার, চা করিনি। তো উজ্জ্বলকে বললাম উজ্জ্বল খেয়ে নাও, কটা দিন খেয়ে নাও, খেয়ে তারপরে আর তো থাকবে না, ওটা আর অর্ডার করবো না, দেখে এবার থেকে অর্ডার করতে হবে। আর আমার রান্নাঘরে তো সুন্দর করে সাজিয়েছি তোমরা দেখেছো, কিন্তু বলে না ওই যে কপাল যদি খারাপ থাকে মানে সব দিকেই সমস্যা। এইগুলো এই যে ওয়ালে যে এই হ্যাং করার জন্য যেগুলো স্টিকারগুলো দিয়েছিলাম, এইগুলো এক একটা খুলে খুলে পড়ে যাচ্ছে প্রত্যেক দিন। 4টে ছিল, একটা ওই কোণে ঢুকে গেছে, ওই দেখো আমার কিচেনের সব কিছু ভাই ওখানে চলে গেছে। তারপরে এখানে একটা দিয়েছিলাম, ওটা খুলে চিৎপটাং হয়ে এখানে পড়ে গেছে। এইগুলো এখনও খোলেনি, এই যে এইটা খুলেছে দুদিন, এখানে একটা ছিল সেটাও খুলে পড়ে গেছে। তো বুঝলাম যে না ওগুলো থাকবে না, ওয়ালে কিছু টাঙানো যাবে না ফুটো না করে, তো ফুটো আমি করবো না, করতে চাই না, ঠিক আছে পড়ে গেলে খুলে রেখে দেবো কোথাও। আর যেখানে থাকবে আমি তোমাদের দেখাচ্ছি, টাইলসে থাকে না, থাকবে হচ্ছে এই যে ওয়াল স্টিকার যদি লাগাও ঘরে, ওয়াল স্টিকারের ওপর থাকবে ওগুলো, আমি আগেও অনেক দেখেছি। এগুলোও লাগিয়েছিলাম, এগুলো সব খুলে পড়ে গেছিলো। আমার এই পুট্টির ওয়ালেও লাগে না এগুলো, পুট্টির ওয়ালেও ওখানে একটা ফুটো করতে হয়েছিল, পুট্টির ওয়ালে ছিল এটা লাগেনি। আর এগুলো পড়ে গেছিলো খুলে জলের মধ্যে, সেই অবস্থায় এনে এখানে লাগিয়েছি, ধরে গেছে, এটা খুলছে না, এটাও খুলছে না, এই যে এটাও খুলছে না, এটা এখানে লাগিয়ে দিচ্ছি। ওয়াল স্টিকার যেগুলো ওয়ালপেপার যেগুলো হয় ঘরের ওগুলো, কিন্তু টাইলসে বা ঘরের ওই ওয়ালে যেগুলো ওয়াল নর্মাল ওয়াল করা হয়, পুট্টির ওয়াল রং করে, তো ওই রঙের দেয়ালে টাইলসে এই সমস্ততে ধরবে না। চা খাওয়া হয়ে গেছে, নিচে এসেছিলাম, পার্সেল এসেছে। মেয়েকে স্নানে দাঁড় করিয়ে বললাম তুই দাঁড়া, ওকে শ্যাম্পু করাবো, ও সাবান মাখতে পারে, স্নান করতে পারে, গা সবই পারে, শ্যাম্পু করতে বলে শ্যাম্পু করে নিতে পারবে, কিন্তু কি বলতো শ্যাম্পু এখনও একা করেনি, মানে ঠান্ডা লেগে যাবে, মাথায় ফেনা থাকবে, এত বড় চুল মেনটেন সামলাতে পারবে না। ওই দুটো পার্সেল এসেছে, টপ। আসো আসো আসো, দেখো আছো, মানে নিজের ইচ্ছা মতো সারাদিন বাইরে যাবে, ইচ্ছা মতো দরজা খুলে একদম যেন ওর রাজত্বে ও রাজ করছে, বুঝেছো? চলো মেয়েকে স্নান করিয়ে আসি, হ্যাঁ। আর তারপরে আজকে খাওয়ার বায়না হয়েছে আমার বরের, বলো কি খাবে আজকে? আলু বিরিয়ানি খাবে?
তোমাকে মুখটা দাড়ি মানে কাটলে মুখটা হেভি লাগে দেখতে। তাই কমেন্ট করে কয়েকজন, জানো তো, কণিকাদি উজ্জ্বলদাকে হেভি দেখতে। আরে কেউ কেউ নেবে না। না, আমার জিনিস আমারই থাকবে। হ্যাঁ, ভাঙা হোক, বেঁকা হোক, টেরা হোক, তাও टेरा है पर मेरा है। হ্যাঁ है तो কুরকুরে। ना, टेरा नहीं है, বেঁকা এ मेरा असली सोना है। ভাঙা এ नहीं है, সোনা मन का মেয়েটা सच्चा है। এটা হচ্ছে ভাঙা খাদে ভরা সোনা, যার কোনো দাম নেই। नहीं, मन का सच्चा है। एक समझदार पति है जो मुझे समझता है, मेरा साथ देती है हर वक्त पर। और क्या चाहिए ना। हाँ, তাহলে 500 টাকা দাও। না 500 টাকা দিতে হবে না, সভ্য লোক। কি চিন্তা ভাবনা, তাই বলছি 500 টাকা দাও। আমাদের রাস্তার অবস্থা দেখো, আজকে তো তাও ঠিক আছে, মানে দুদিন ধরে পুরো খানা গর্ত খুঁড়ে এখানে মোটা মোটা পাইপ বসানো হয়েছে, পুরো মাটি বেরিয়ে গেছে। এত তাড়াহুড়ো করে সব কাজ করলাম, তোমাদের আর দেখানো হয়নি। স্নান করে নিয়েছি, পুজো দিয়েছি, জামা কাপড় গোছানো ছিল কিছু গোছালাম, আবার ঘরটা আরেকবার ঝাড় দিলাম, পেস্তার খাবার মানে ভাত রেডি করলাম। ছাতাটা কত ছোট দেখো, কেমন লাগছে দেখতে, যতটা লাগছে অতটাও ছোট না, কেমন টেরা বেঁকা দেখতে লাগছে। আর আমাদের এই রাস্তাগুলোর কী বিভৎস বাজে অবস্থা। ঠিক হয়ে যাবে, যদিও কাজের জন্যই করা হয়েছে। ওই পাইপ লাইন বোধহয় বসিয়েছে, মোটা মোটা পাইপ বসিয়েছে, ভালোই হয়েছে। কিন্তু 2-3 দিন হাঁটাই যাচ্ছিল না, মাটিগুলো খুঁড়ে রাস্তার দু সাইডে পুরো উঁচু আর মাঝখানে পুরো গর্ত। ম্যাম তো পড়তে আসতে পারিনি একদিন। চলো, হ্যাঁ, টোটো ধরবো এখান থেকে। একটু সুন্দর দেখে, একটু বড় বড় দেখে। আমি যেটা দিচ্ছি একদম নিলেন ছেলে দোকান বন্ধ, বিরিয়ানির দোকান বন্ধ, পাইনি। কি জ্বালা, আমি পয়সা খরচা করে টোটো ভাড়া করে গেলাম, হ্যাঁ, রাস্তাঘাট এত খারাপ, সেই অবস্থাতেও গেলাম, গিয়ে দেখছি দোকান বন্ধ। আমি টোটোর যে দাদাটা, ওনাকে বললাম যে দাদা আমাকে ওই বিরিয়ানির দোকানটা, ওখান থেকে বিরিয়ানি নেব, আর ওই পাশে গাছের দোকান, তো বললাম যে ওই জায়গাটায় দাঁড় করিয়ে দেবেন। উনি দেখছি যে চলেই যাচ্ছে, দোকান ক্রস হয়ে গেছে, আমাকে পিন কল মোড়েই দাঁড় করবে প্রায় পারলে, একটুখানি বাকি। আমি বললাম কি মা, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি নামবো। বলছে ও আচ্ছা, নামবেন না। তারপরে নেমে গেছি, নেমে গিয়ে বলছি কি মা আজকে মনে হয় দোকান বন্ধ, কারণ এক নজরে চোখে পড়লো না কোনো দোকান খোলা নেই, ওই সাইডে সব বন্ধ। তো উনি বলছে যে ওই শ্যামনগরের দিকে যেতে হবে, ওদিকে পাবেন। শ্যামনগরের দিকে গেলে তো অনেকটা, আবার আমি টোটো ছেড়ে দিয়েছি। তো উনি ততক্ষণ টোটো বের করে চলে গেছে, মানে চালিয়ে বলে, উজ্জ্বলকে কল করলাম ততক্ষণে। তারপরে আমি বললাম যে আর কি করা যাবে, তাহলে অনলাইনে করে তো আমি বাড়ি চলে যাচ্ছি। তারপরে এই বাড়ি আসলাম, এখন হাতে টাকা নিয়ে রেডি, কতক্ষণে আসে, বেঁচে গেছে 2টো, খাওয়া দাওয়া করে আমার এডিট আছে, এডিট কমপ্লিট করতে হবে। এই দেখো আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এখন আম খেতে বসেছি, এত বড় বড় আম। উজ্জ্বল বলছি কি আমাকে ফোন করতে পারলে না, তাহলে আমি আরও আনতে বলতাম। আমি বেশি আনিনি, অল্প এনেছিলাম, সবাইকে ভাগযোগ করে দিলাম। আর এখন এই যে আমি একটা মেয়েকে দিয়েছি, একটা বড়, আমি একটা নিয়েছি, আর এটা হচ্ছে আমার বরের, ওটা একটু বেশি বড় আমারটার থেকে। আর এই আরেকজন দেখো না, দিদিকে বলছে একটু খেতে দে আমায়, এই চলে গেল, দিদি চলে গেল, যা দেয়নি মা, দিদি দেয়নি, ছোনা বাবা দেয়নি, মুখটা দেখো, মুখটা দেখো। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। দিদি একটু দে, দিদি একটু দে, কাটি কাটি তারপরে দেবো, ঠিক আছে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করিনি। এখন বাজে প্রায় 8:30 বেশি বাজে, কারণ স্যার পড়াতে এসেছে 8:30 সময় এসেছে। তো আমি একটু কাজ করছিলাম, শ্যুটের কাজ ছিল। বিকেলবেলা না এত ক্লান্ত শরীর, মানে ঘুম তো ঠিকঠাক হয় না, এই সোফার ওপর বসে এডিট করতে করতে এত ঘুম পেয়েছে, তাকাতেই পারছি না। এদিকে উজ্জ্বলকে শুয়ে দিয়েছি, ও প্রায় ঘুমো ঘুমো অবস্থা। আমি ওকে ডেকে বলছি কি উজ্জ্বল, আমি
10 মিনিটের জন্য একটু শোবো, আমি তাকাতেই পারছি না, তুমি আমাকে 10 মিনিট পর ডেকে দেবে। ওমা, সেই প্রায় 20-25 মিনিট হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছি। তখন প্রায় অনেক অনেক 5টা বেজে গেছে। অলরেডি অর্ধেক এডিট করে অর্ধেকটা আর পারছি না, ঘুমিয়ে পড়েছি। 5টা বেজে গেছে, তখন ধরপড় করে উঠে গেছি। উঠে এই যে বাবা, আমার তো ভ্লগ এডিট করা হয়নি। ভ্লগ এডিট করতে বসে আমার ফোনের অ্যাপ্লিকেশনে কাজ করছে না, থেমে যাচ্ছে, এই অটোমেটিক অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এই সমস্ত হচ্ছে, বেঁধে বেঁধে যাচ্ছে। ভাবলাম যতটা হবে ততটাই করে দেবো, বাকিটা আবার কালকে দেবো অন্তত। ভিডিও পোস্ট করতে করতে সেই 6টা, 6:30, 6:45 বেজে গেছে। এখন 8:30 সেগুলো চা করে দিয়ে, একটু চা বেশি ছিল ওই জন্য চাটা নিলাম, মানে ফেলে দেবো, তাহলে খেয়ে নিই। আর আলু বিরিয়ানি রয়েছে রাতে, হয়ে যাবে। কি দেখো, আমার হাত ধরে ডেকে আমাকে এখন আমি খেতে হবে, আমি পরে 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 চলো। ওই রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শোবো। মুখ চোখ দেখো কি চোখ ফোক ঢুকে গেছে, এই জায়গাগুলো কালো হয়ে গেছে, গর্তের মধ্যে ঢুকে গেছে। এখন এডিটে বসবো, বরকে শুয়ে দিয়েছি, ওই যে ঠ্যাং দেখতে পাচ্ছ। আর মেয়ের কিছু অ্যাপ্লিকেশন লেখার আছে, সেগুলো লিখছি। আমি আমার খাম রেডি করে দিলাম, টাকা লাগবে কিছু, ওই এক্সাম আছে, পার্টিসিপেট করবে এর জন্য। আর এই দেখো, আমরা বেড পেতে নিয়েছি নিচে, বেডটা খুব সুন্দর। আর যেন আমায় ডাকছে, দেখো। আমার কথা তুই স্পেলিং এ চলো টাটা, এখন আর আবদার মেটাতে হবে, আদর করতে সময় পাইনি তো, এই জন্য এখন ডাকছে। কি মা, খেয়েছো? ভাত খেয়েছো মা? ও চলো টাটা।